আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে কিছু সারপ্রাইজ গিফট পেয়ে গেল। তো সকালে আমার বাবার পরিচিত এক আঙ্কেল আমাদের এক আঙ্কেল আসছে। তো উনি আমার মেয়ের জন্য এগুলো নিয়ে আসছে তো মেয়ে তো ঘুম থেকে উঠে দেখে অবাক হয়ে আছে যে এগুলো তার জন্য কে নিয়ে আসলো। তো সে অপরিচিত কারোর সামনে যেতে চায় না। তো যাই হোক, মেয়েগুলো দেখতেছিল কোনো কিছুতেই ধরতেছিল না। তো সবসময় কাউকে দেখলেই হঠাৎ করে কাউকে দেখলে যেতে চাই না। তো বাচ্চারা হয়তো বা এরকমই থাকে। তো যাই হোক, এদিকে আমি ছেলের জন্য এখানে চা দিয়ে বিস্কিটটা ভিজিয়ে নিয়েছি। তো ঠান্ডা হলে ছেলেকে খাইয়ে দিব। তো এদিকে আমি বসে গিয়েছি নাস্তাটা করার জন্য। তো সকালে হালকা পাতলা কিছু একটা তো খাই, তারপর চা বিস্কিটটা খেতেই হয়, মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো যাই হোক, আর মায়ের হাতের দুধ চা বলে কথা, আর মা যা করে তাই তো ভালো লাগে। আর তাছাড়া চাটা আরও বেশি স্পেশাল। তো যাই হোক, এখানে আমি খেয়ে নিলাম, তারপর ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো আমার বড় কাকি তো উনি পুঁই শাক গাছ লাগিয়েছেন। তো ওনার মেয়েকে দিয়ে আমাদের ঘরে এগুলো পাঠিয়ে দিয়েছেন। তো আমরা মা মেয়ে তিনজন মিলিয়ে এগুলো বেছে নিতেছিলাম। তো আমার বোনও ছিল সাথে। তো আমরা সবাই মিলিয়ে করতেছিলাম। তো এগুলো বেছে তারপর চীনা হাঁস কিনে রেখেছিল প্রতিবেশীর কাছ থেকে। তো সেই হাঁসটা নিয়ে আসছে, একদম জবাই করেই নিয়ে আসছে। তো নিয়ে আর আমার বোন মিলে হাঁসটা বেছে নিব। তো এখানে নিয়ে আসলাম ছাদের মধ্যে। আর এতই গরম কি বলবো, প্রচণ্ড রোদ। আর সেই সাথে গরমটা তো এতটাই বেশি লাগতেছিল। আর যেহেতু ঘরের মধ্যে করলে ব্যাড স্মেলে সারাটা রুম একদম পুরো ঘর ছড়িয়ে যাবে। তো সেই জন্য আমরা ছাদে চলে গিয়েছি তো ছাদের এক পাশে একটু ছায়া ছিল। তো সেখানে বসে আমরা দুই বোন মিলে হাঁসটা পরিষ্কার করে নিতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, যাদের ভালো লাগবে আর যদি কারো ভালো নাও লাগে, তারপরে একটু ভিডিওটা হয়তো বা ছেড়ে রাখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা ওঠে তো যাই হোক, আমিও অনেক সময় দেখা যায় কারো ভিডিও যদি দেখা যায় যে সময় থাকে না, বাচ্চাদের নিয়ে কোনো কিছু একটা করতেছি, তাহলে কি আমি ভিডিওটা ছেড়ে অন্যান্য কাজগুলো করি, যাতে করে ওই আপুটার বা ভাইয়াটার ওয়াচ টাইমটা ওঠে। তো যাই হোক, আপনাদেরও ভালো লাগলে তা করবেন আর লাইক দিয়ে দেখে নেবেন। তো যাই হোক, আমি আর বোন দুজন মিলেই তো হাঁসটা পরিষ্কার করে নিলাম। মা হাঁসটা কেটে নিয়েছে। তো এরপর এসে এতটাই গরম লাগতেছিল, আর এই গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে তৃপ্তি পাওয়া যায়, তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে খাইতেছিলাম। আর মেয়ে এই আইসক্রিম খাবে না, সে কাঠি আইসক্রিম খাবে। তো সে বলতেছিল যে আমি কাঠি আইসক্রিম খাবো। তো আমাদের স্কুল লাইফের এক মামা প্রত্যেক দিন এদিক দিয়ে যায়। তো এই মামাটা আমাদের স্কুল লাইফ থেকে শুরু করে। তো সেই মামা থেকে ওর মামা গিয়ে আইসক্রিম নিয়ে আসছে। মেয়ে তো মজা করে খাইতেছিল। তো আমি এদিকে বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাদে নিয়ে আসছি যেহেতু রোগীদের মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্য রোদে দিতে চলে আসলাম। তো এসে দেখলাম যে ছাদের চারপাশে প্রত্যেকটা কর্নারে পানি জমে আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো গতকাল এতই বৃষ্টি হয়েছে, যার জন্য চারপাশে পানি জমেছিল। আর এই তো বাচ্চাদের কাপড়গুলো নেড়ে নিয়েছি। তো সবগুলো তো আর নাড়া শেয়ার করা যায় না, যেহেতু এক হাতে ক্যামেরা থাকে, আরেক হাতে নাড়তে হয়, পারা যায় না। তো আকাশটাও খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। আমিও দেখতেছিলাম, আমার এতটাই ভালো লাগতেছিল। আর এমনি তো গাছপালা, তাছাড়া ফুল, আকাশ, প্রকৃতি আমার খুবই ভালো লাগে। আর যেখানে আমার ভালো লাগে, তো সেইখান থেকে আমি একটু ক্যাপচার করে রাখি তো যাই হোক, দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো পুরোটা আকাশ একদম নীল হয়েছিল। তো সবসময় কিন্তু একই রকম থাকে না, আজকে দেখে খুবই ভালো লাগতেছিল, তাই তো যাই হোক, এরপর আর কোনো কিছুই ক্যাপচার করা হয়নি। এখন একদম সূর্যাস্ত হওয়ার মুহূর্তে। তো আমরা এখানে বসে আজান শুনতেছিলাম। তাছাড়া এই তো মানে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম। আর এদিকে পাখিদের কিচিরমিচির ডাক, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। ব্যালকনিতে বসে বসে দেখতেছিলাম তো ব্যালকনিতে বসে উপভোগ করলাম প্রকৃতিটাকে আর সূর্যাস্ত হওয়ার এক মুহূর্তটা। তো ভালোই লাগছিল। আর আকাশটা এতটাই ভালো লাগছে যা বলার ভাষা নেই। তো সব কিছু মিলিয়ে তো দেখতেই পারতেছেন পাখিগুলো কীভাবে উঠতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, এই গাছটার মধ্যে প্রত্যেক দিন এরকমভাবে পাখিরা এসে দল বেঁধে বসে, আবার উড়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। আমার মেয়েও এখানে বসে বসে দেখতেছিল, অনেক কিছু বলতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে যেন আবার আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি।
সবাই পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।